আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশুরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে 8টি বিষয়ে আমরা জেনে নিব। 1 নম্বরে হলো মুহররম মাসের তাৎপর্য। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা আরবি 12টি মাসকে নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি মাস হলো হারাম মাস, আর এই হারাম 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। সুতরাং এই 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। সুতরাং মুহররম মাস হলো সম্মানিত হারাম মাস, তাই মুহররম মাসের তাৎপর্য হলো এটি। 2 নম্বর বিষয় হলো 10ই মুহররমের রোজার ব্যাপারে। এ ব্যাপারে ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত আছে, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী আলাইহিস সালাম মদিনায় আসলেন। ফারাআল ইয়াহুদা, ইহুদিদেরকে দেখলেন, তাসুমু ইয়াউমা আশুরা, আশুরার দিন তারা রোজা রাখছে। ফাকালা মা হাদা, এসব কি? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন। ক্বালু হাদা ইয়াউম সালিহ, তো ইহুদিরা বলল, এটা হলো আমাদের শুকরিয়া আদায়ের দিন, এটা হলো আমাদের খুশির দিন। হাদা ইয়াউমু নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, কেননা এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন মিন আদুবিহিম, তাদের শত্রু অর্থাৎ ফেরাউনের কবল থেকে। ফাসামাহু মূসা, তো মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের চাইতেও হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি হকদার। ফাসামাহু, এরপর আল্লাহ রাসূল নিজেও রোজা রেখেছেন। আমারা বিসিয়ামিহি, তার উম্মতদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। 3 নম্বর বিষয় হলো 10ই মুহররমের রোজা রাখার গুরুত্বের ব্যাপারে। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় যে তিনি 4টি আমল কখনোই ছাড়েননি। এর মধ্যে 1 নম্বর হলো সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিন তিনি সবসময় রোজা রেখেছেন। 2 নম্বর হলো ওয়াল আশর, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন তিনি রোজা রেখেছেন। 3 নম্বর হলো ওয়াসসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসেই তিনি 3টা করে রোজা রেখেছেন। আর 4 নম্বর হলো রাকআতাইন ক্বাবলা সালাতিল ফাজরি, ফজরের নামাজের পূর্বে তিনি 2 রাকাত সুন্নত নামাজ সবসময় তিনি পড়েছেন। 4 নম্বরে হলো মুহররম মাসের রোজার ফজিলতের ব্যাপারে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হলো মুহররম মাস। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যারা মুহররম মাসে রোজা রাখবে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা আরাফার দিন রোজা রাখবে তাদের পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 5 নম্বরে হলো 10ই মুহররমের করণীয় বিষয়গুলোর মধ্যে সবচেয়ে মূল 2টি বিষয়। 1 নম্বরে হলো রোজা অবস্থায় থাকা, কেননা রমজান মাসটা হলো মাস হিসাবে সবচেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ মাস। আর মুহররমের মধ্যে 10ই মুহররম, এই দিনটাই হলো সবচেয়ে ফজিলতপূর্ণ উত্তম একটি দিন। তাই সেই দিন রোজা অবস্থায় থাকাই হলো আমাদের জন্য করণীয়। 2 নম্বর করণীয় হলো তওবা করা। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রমজানের পরে কোন মাসে রোজা রাখবো? আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি রমজানের পর রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো, কেননা একটি দলকে আল্লাহ তাআলা মুহররমে তাদের তওবাকে কবুল করেছিলেন। হতে পারে তোমরাও যদি সেই দিন রোজা রাখো এবং তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবাকেও কবুল করে নেবেন। 6 নম্বর হলো রোজা আমরা কোন দিন রাখবো। এ ব্যাপারে 2টি বর্ণনা। 1 বর্ণনায় 9 এবং 10 তারিখ, এটি উত্তম। আর 1 বর্ণনায় 10 এবং 11, এটাও রাখা জায়েজ আছে। তারপর 7 নম্বরে হলো বর্জনীয় আমলগুলা কি। এর মধ্যে কয়েকটি। একটি হলো তাজিয়া মিছিল বের করা যাবে না, মুরচিয়া অর্থাৎ একটা ঘরকে কেন্দ্র করে কোনো তওয়াফ ঘোরাঘুরি করা, মুরচিয়া বের করা যাবে না, শরীরে কোনো আঘাত করা যাবে না, মাতম করা যাবে না। তারপর আপনার বিভিন্ন ধরনের জারি মিছিল ইত্যাদি করা যাবে না। প্রিয় বন্ধুগণ, 8 নম্বরে হলো এই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখযোগ্য 10টি ঘটনা ঘটিয়েছেন, কিন্তু আমরা কেবলমাত্র কারবালার দিকে
আমরা ব্যস্ত থাকি, এটাকেই মনে রাখি, মনে করি যে মুহররমে শুধু কারবালার ইতিহাসেই কারবালার ঘটনায় ঘটেছে। না, এরকম 10টি বিষয় রয়েছে। 1 নম্বরে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার উম্মত সহ 10ই মুহররমের দিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। 2 নম্বরে হলো হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাকে জুদি পর্বতে অবস্থান করিয়েছেন এই 10ই মুহররম। 3 নম্বর হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন 10ই মুহররম। 4 নম্বর হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন এই 10ই মুহররম। 5 নম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম এবং আকাশে উঠিয়ে নেওয়ার বিষয়টিও এই 10ই মুহররম। 6 নম্বর দাউদ আলাইহিস সালামের তওবাকে আল্লাহ তাআলা এই 10ই মুহররমে কবুল করেছেন। 7 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম 10ই মুহররম। আর 8 নম্বরে হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কূপ থেকে মুক্তি দিয়েছেন এই 10ই মুহররম। 9 নম্বরে হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভালো হয়েছিল এই 10ই মুহররম। আর 10 নম্বরে হলো কারবালার ট্র্যাজেডি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই 10ই মুহররমের দিন শহীদ করা হয়েছে। প্রিয় মুসলমান তৌহিদি জনতা, যে আলোচনাগুলো শুনলাম আমরা এর উপরে আমল করার চেষ্টা করব। আমরা কেবল 10ই মুহররম কারবালার উপরেই ব্যস্ত থাকবো না, এই 10ই মুহররমের যে তাৎপর্য এটা আমরা ভালো করে জেনে বুঝে আমল করার চেষ্টা করব।